নমস্কার। আজকে আপনারা শুনতে চলেছেন স্টোরি ক্যাফের প্রথম নিবেদন, মেঘবালিকা। কলমে প্রিয়াঙ্কা মল্লিক, গল্প পাঠে প্রিয়াঙ্কা মল্লিক। গল্পটা এক নারীর, এক অন্ধকার গলিতে যার বাস, যন্ত্রণায় কাতর যার শ্বাস। এই সেই নারী যাকে সমাজ বলে অচ্ছুত, নোংরা, বেশ্যা, পতিতা। কিন্তু এই নারীকেই দিনে দুপুরে ছুতে যায় সেই ভদ্ররূপী কামে আচ্ছন্ন পুরুষ। এই সেই নারী যার পৃথিবী বলতে পতিতালয়ের এক অন্ধকার কুঠুরি, কিন্তু তাতেও তো ঢোকে এক চিলতে আলো, এক বুক ভরা আশার প্রতিফলন হয়ে। কিন্তু তাতে লাভ? না, লাভ কিছুই নেই। আসলে জীবনই বা কতটা লাভ ক্ষতির হিসেব মেনে চলে। তাই এই নারীও ভুলে যায় লাভ ক্ষতির হিসেব নিকেশ। সে বাঁচতে চায়, সে স্বপ্ন দেখতে চায়, এক ফোঁটাই আলোর ছিটে নিয়েই সে বুক ভরা আনন্দে ভরে উঠতে চায়। সে নতুন করে এক জীবনের খোঁজ করতে চায়। এই হলো সেই নারী, এই হলেন হেমন্তিনী, মানে আমাদের কমলা। শোভাবাজারে এক বিখ্যাত অন্ধকার গলির কমলা। এসেছিল সে এ গলিতে ভুল করে। এ যদিও শুধু ভুল নয়, মস্ত বড় ভুল, যে ভুলের কোনো সংশোধন বা সমাধান আজও কোনো পতিতার জীবনে ঘটেনি। ভুলটা খুবই সাধারণ, ওই যেমন অধিকাংশ পতিতাদের জীবনে ঘটে থাকে সেই গতানুগতিক গল্প। প্রথমে অল্প বয়সে প্রেম, তারপর সেই প্রেমিকের প্রতি অন্ধবিশ্বাস, আর শেষে সেই অন্ধবিশ্বাসের হাত ধরেই আলো খুঁজতে গিয়েই অন্ধকারে প্রবেশ। তারপর যদি অনেক ছটফট করেছিল কমলা, অনেকবার পালাতে চেয়েছিল এই নোংরা পাক থেকে, কিন্তু সে কি আর সম্ভব? একবার এই পাকে পড়লে সেই পাক থেকে বেরোনো তো দূরস্থ, বরং পাক আরো টেনে নেয় নিজের দিকে। তবুও সেই পাকেই তো প্রস্ফুটিত হয় পদ্ম, আর এই পদ্মই তো শোভা পায় দেবী লক্ষ্মীর হাতে। এই পদ্মতেই তো পূজিত হয় মা দুর্গা। আর ভাগ্যেরও পরিহাস তেমন। হেমন্তিনী যেদিন প্রথমে কোঠিবাড়িতে এসে পৌঁছল, কোঠিবাই তার সুন্দর রূপখানি দেখে তার নামখানা জানতে চাইলেন। কিন্তু নামখানি শুনে মনে হলো তার খুব একটা পছন্দ হলো না। সেদিনই তিনি নাম রাখলেন কমলা। তবে কি সেদিন সেই বাইরও এই মুখখানি দেখে, এই সুন্দর প্রতিমাকে দেখে পদ্মের কথায় মনে পড়েছিল, তাই এহেন নাম রাখা? যাক গিয়ে এসব কথা, এসব নিয়ে কি আর ভাবার সময় আছে কমলার? সে এখন এই বেশ্যাপট্টির সবচেয়ে সুন্দরী নারী। পুরুষেরা তার জন্য হাজার হাজার টাকা গচ্চা দিতেও ভাবে না। কিন্তু এই 3-4 বছর পেরিয়ে যাওয়ার পরও কমলা এসব আর ভালো লাগে না। তার যন্ত্রণা হয়, কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু এসব অনুভূতিগুলো তার বুঝবেই বা কে? সবাই তো আসে তার শরীরটাকে বুঝতে, তার গোপন তিলগুলো খুঁজতে। তবে সে তো আর এসব চায় না তার শরীর কাউকে মুগ্ধ করতে। সে শুধু চেয়েছিল তার মনটাকে কেউ বুঝুক, ভরিয়ে রাখুক ভালোবাসে। ধুর, এসব কি ভাবছে কমলা? বেশ্যা হয়ে ভালোবাসার কথা ভাবাও পাপ, কিন্তু সে নাকি এই পাপ করে আসছে বিগত 3-4 বছর ধরে। একথা শুনলেও কে না হাসবে। অবশ্য এখন একথা খেয়াল পড়লে কমলা নিজেও কখনো সখনো হেসে ফেলে। কখনো আবার হয়তো সে মুখ ফুটে বলেই ফেলে, আহা, আমার এই রূপ তো শুধু পুরুষের খিদে মেটানোর জন্য, একে ভালোবাসবে কার সাধ্যে? এইসব যান্ত্রিক হিংস্র শরীর নিয়ে খেলার মাঝেও কমলা একটুখানি সময় চুরি করে নেয়, শুধু তার নিজের জন্যে। তবে তার এই সময় চুরির জন্যে তার ব্যবসার কোনো রূপ ক্ষতি হয় না, কারণ এই সময়টা হয় সেই ভোরের বেলা, নয়তো তার স্নানের পরে যদি কখনো একটুখানি সময় পায়, সেই সময়টুকুনি সে বেছে নেয়। এই সময়টুকু তার কাটে কড়িবর্গার ছোট্ট জানলার ফাঁক দিয়ে আকাশের মেঘের খেলা দেখতে দেখতে।
প্রতি মুহূর্তে মেঘগুলো আকার পরিবর্তন করতে থাকে, আর সেই দিকে তাকিয়ে কমলা মেঘের মধ্যে দিয়ে কল্পনা করতে থাকে নানান জিনিস, যেমন তার গ্রাম, তার বাড়ি, তার বাবা মা, বন্ধু, আর সেই হাত ধরে বেরিয়ে আসা মানুষটার মুখ, যাকে আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না, যে জিনিসগুলো আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না, সেই সবটাকে সেই খুঁজে নেয় এই মেঘের মাঝে, এই আকাশের মাঝে। কত সত্য, কত মিথ্যা, কত কল্পনা, কত বাস্তব, সবই কমলা খুঁজে পায় আকাশের বুকে জমে থাকা মেঘের মাঝে। তাও তো সে এসে দেখতে পায় না পুরো আকাশটা। হয়তো এই তার জন্য শ্রেয়। এই গড়াদের ফাঁক দিয়ে দেখতে পাওয়া আকাশটাকে ভেবে ফেলে সে নিজের সম্পত্তি, নিজের সবটা, এতে কারুর ভাগ নেই। তেমনই নেই ছিনিয়ে নেওয়ার অধিকার। সে রোজ তাই এই আকাশ পানে চেয়ে নিজের ছিনিয়ে নেওয়া, হারিয়ে ফেলা জিনিসগুলোকে খুঁজে পেতে থাকে, খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকে। কমলার কাছে ওগুলো শুধু মেঘ নয়, ওগুলো তার বেঁচে থাকার শেষ সম্বল, তার শেষ নিঃশ্বাস, তার ভালোবাসা, তার প্রেম, তার প্রিয়জন, তার সবটা। আমাদের আজকের গল্প শোনার জন্য শ্রোতাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তবে আমরা আশা করব এরকম আরো অনেক গল্প আমরা আপনাদের উপহার দিতে পারবো। তাই এরকম আরো গল্প শুনতে নিশ্চিত রূপে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং এই ধরনের গল্প অন্যদেরও শোনানোর জন্য নিজেদের বন্ধুদের শেয়ার করতে পারেন। নমস্কার।